নমস্কার বন্ধুরা, আজকে আমি বাগানে চলে এসেছি। আর আজকে আমি দেখাবো চন্দ্রমল্লিকা ফুলের থেকে ডাল কাটিং করে কিভাবে চারা তৈরি করা যায়। তো এই ভিডিওটা অনেকের উপকার হবে। তো আমার কাছে চন্দ্রমল্লিকা যে কোনো আমি কয়েকটা ডাল কেটে নিচ্ছি। এই যে দুটো ডাল কেটে নিয়েছি, প্লাস্টিকের গ্লাস নিয়েছি, আর এই গ্লাসটাতে আমি ড্রেনেজ সিস্টেম করে নিয়েছি, আর একটা বালি ভর্তি করে নিয়েছি। আর এটাতে আমি এই চন্দ্রমল্লিকা ফুলের ডালগুলো একটু অ্যালোভেরা জেল লাগিয়ে লাগিয়ে বসিয়ে দেব। আর বন্ধুরা, এই সময় কিন্তু এই আগস্ট আর সেপ্টেম্বর মাসে কিন্তু এই চারা তৈরি করার উপযুক্ত সময়। আর আমি 15 দিন পর ফিরে তো বন্ধুরা 15 দিন পর ফিরে এসেছি, আর দেখাচ্ছি আমার কতটা পরিমাণ শেকড় হয়েছে, চারাটা আমার ঠিকমতো তৈরি হয়েছে কিনা। তো দেখাচ্ছি, এই যে বাহ, অনেক শেকড় বেরিয়েছে। আর আমি জল দিয়ে ধুয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ আমার শেকড় হয়েছে। এই যে দেখো বন্ধুরা, কতটা শেকড় হয়েছে। তো এটা কিন্তু অনায়াসে চারা তৈরি করা যায়। আর উপযুক্ত সময় বারবার বলে দিচ্ছি, সেপ্টেম্বর আর আগস্ট আর সেপ্টেম্বর এই দুটো মাস চারা তৈরি করার উপযুক্ত সময়। তো বন্ধুরা, যারা যারা চারা গাছ পছন্দ করো তারা অবশ্যই এভাবে অনেক পরিমাণ চন্দ্রমল্লিকা ফুলের ডাল কেটে চারা তৈরি করে নাও।